১,৭১৪ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত পাবনা থেকে ঢালারচর রেলপথ। এই ৭৮ কিলোমিটার রেলপথে ট্রেন চলে মাত্র একটি। শুধু তাই নয়, এই রেল রুটে 10টি স্টেশন পড়ে আছে অরক্ষিত, নেই কোনো নিরাপত্তা কর্মী, বসে মাদকের আড্ডা। এই প্রকল্পে পাবনা থেকে ঢালারচর পর্যন্ত নির্মাণ করা হয় নতুন 10টি স্টেশন, 60টি লেভেল ক্রসিং। এছাড়াও নির্মাণ করা হয়েছে ছোট বড় 91টি সেতুও। চুক্তিভিত্তিক অস্থায়ী জনবল দিয়ে স্টেশনগুলো চালানো হয়। বাংলাদেশ রেলওয়ের ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত নতুন লাইন নির্মাণ শীর্ষক এই প্রকল্পে 2018 সালে ঈশ্বরদী থেকে পাবনা পর্যন্ত মাত্র 30 কিলোমিটার রেলপথের কাজ শেষ হয়। ওই বছরে এই 30 কিলোমিটারের রাজশাহী পাবনা রুটের পাবনা এক্সপ্রেস ট্রেনটি চালু করা হয়। পুরো কাজ শেষে 2020 সালে রেলপথটি চালু করে পাবনা এক্সপ্রেসের নাম পরিবর্তন করে ঢালারচর এক্সপ্রেস রাখা হয়। গত এক দশকে এভাবেই কিছু অস্বাভাবিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যাতে শুধু কোনো রাজনৈতিক ব্যক্তির ইচ্ছাই প্রাধান্য পেয়েছে। পাবনার ১,৫০০ কোটি টাকার নতুন এই রেল লাইনটিও নির্মাণ করা হয়েছে সাবেক একজন মন্ত্রীর ইচ্ছাতে। এমনকি সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম গণমাধ্যমের কাছে স্বীকারও করেন, পাবনা ঢালারচর রেললাইন সাবেক পরিকল্পনা মন্ত্রী এ.কে খন্দকারের বিশেষ ইচ্ছায় হয়েছে। এখন লাইনটি রাজবাড়ী পর্যন্ত বর্ধিত করে সেখানে একটি কারখানা নির্মাণ করে ব্যবহার করা হয়। তথ্য প্রমাণ এবং বিশ্লেষণে দরকারের চেয়ে মন্ত্রী বা রেলের কর্মকর্তাদের ইচ্ছার প্রাধান্য পাওয়ার বিষয়টি বেরিয়ে এসেছে। শুধু উন্নয়ন নয়, এ সময় নতুন ট্রেন চালু এবং ট্রেন থামার স্থানও রাজনৈতিক বিবেচনায় তড়িঘড়ি করে সমীক্ষা না করে গত এক দশকে এভাবেই হাতে নেওয়া হয়েছে মোট 64টি প্রকল্প। রেলের উন্নয়ন প্রকল্প প্রতিবেদন থেকে জানা যায়, এ সময় প্রায় 350 কিলোমিটার নতুন রেলপথ নির্মিত হয়েছে। মিটার গেজ থেকে মিশ্র গেজে পরিবর্তিত হয়েছে 250 কিলোমিটার। 36টি নতুন ইঞ্জিন এবং 230টি কোচ কেনা হয়েছে। নতুন এসব ইঞ্জিন কোচ দিয়ে বড়জোর 20টি নতুন ট্রেন চালানো সম্ভব, কিন্তু এ সময়ের মধ্যে নতুন ট্রেন চালু করা হয়েছে 106টি, যার বেশিরভাগই রাজনৈতিক বিবেচনায় বা মন্ত্রী নেতাদের তদবিরে চালু করা হয়েছে। ফলে কোনো ট্রেনই প্রয়োজনীয় কোচ নিয়ে চলতে পারে না। পর্যাপ্ত ইঞ্জিন না থাকায় সময় মেনে চলতে পারছে না এসব ট্রেন। বিপুল খরচ করেও বাড়েনি যাত্রী সেবা, দিন দিন বেড়েছে শুধুই লোকসান। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।